নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। গতকাল ছিল শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তো গতকাল সবাই কে কী কেমনভাবে কাটালেন প্লিজ একটু জানাবেন। তো আমি তো এখন এখানে রেডি হচ্ছি বেরোবো বলে। আমি একটা থ্রি পিস পরেছিলাম আর এখানে একটু হালকা করেই মেকআপ করছি, কারণ যেহেতু বাইরে মোটামুটি গরম, তবুও সেইভাবে এখনও সেই প্যাচপ্যাচানি গরমটা পড়েনি, তাই একটু হালকা ফুলকা মেকআপ করতে পারছি। তো এখানে মেকআপ করে রেডি হয়ে নিচ্ছি। এই যে আমরা চারজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এবার ভাইয়ের বউ। তো আমরা যাব শ্রীরামপুর স্টেশনের দিকে। তো সেখানে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এই যে স্টেশনেই পৌঁছে গেছি আমরা। আর আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম, কারণ রাস্তাঘাটে এতটাই জ্যাম ছিল যে কারণে আমরা টোটো নিয়ে নিই। আর এই যে আমাদের স্টেশন মার্কেট চত্বর, প্রচুর মানুষের ভিড় ছিল। তো যাই হোক, সেই ভিড় ঠেলেই হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। তো কোথায় যাব, কি খাবো আর কোন রেস্টুরেন্টে যাবো ডিসাইড করতে পারছিলাম না। যাই হোক, শেষমেশ একটা জায়গা ফাইনাল করা হলো। তো আমাদের এখানে রুফটপে একটা পার্ক রেস্টুরেন্ট আছে, তো সেখানেই পৌঁছে গেছি। এখানে রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে। তো যেহেতু সিট ছিল না, তো আমাদের একটু ওয়েট করতেই হয়েছিল। তো এখানে বসে বসে ওয়েট করছিলাম আর একটা পাশের ছাদে। তো একটু বেশ ছাদে হাওয়া ছিল বলে বসতে বেশ ভালোই লাগছিল। তো তার মধ্যে আমি একটু ভিডিও করছিলাম আর ওয়েট করছিলাম। আর এখানে হচ্ছিল ফুটবল খেলা, তো আমরা বসে বসে একটু ফুটবল খেলাও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আশপাশে দেখো ফুটবল খেলা হচ্ছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। এখানে আরও অনেক মানুষরাই বসে ওয়েট করছিল, অনেকেই সিটের জন্য। যেহেতু রেস্টুরেন্টের অকেশন পারপাসগুলোতে প্রচুর ভিড় হয়, তো সেই কারণে সিট পাওয়া যায় না সহজে। তো এই যে এখানে খেলা চলছে, আমরা খেলা দেখছি। তো অনেক ওয়েট করার পর আমরা সিট পেলাম। আমরা বসে গেছি সিটে। তো কি খাবো ডিসাইড করা হচ্ছিল। তো তারপর আমরা অর্ডার দিলাম কি খাবো। এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো এখানে ঘড়িতে প্রায় তখন বাজছিল 11টার মতন। তো এই যে আমার ছেলের তো চোখে কোনো ঘুম নেই, তার বেশ ভালোই লাগছিল যেহেতু সে ঘুরে বেড়াতে পারছিল। তো আমরা বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম। তো এই যে টোটোয় উঠে পড়েছি। তো টোটোয় উঠে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তাঘাট তখন বেশ ফাঁকা ফাঁকাই ছিল।
ফ্রাইডে, তো কালকে যেহেতু হালখাতা করতে যাওয়া হয়নি, তো আজকে সেই জন্য দোকানে যাচ্ছি, একটু সোনার দোকানে। তো চলো, প্রচণ্ড রোদ্দুর বাইরে। তো এই যে এখন আমি সোনার দোকানে পৌঁছে গেছি, আমাদের এলাকার এখানের একটা সোনার দোকান। তো এখান থেকেই টুকটাক সোনার জিনিস বানিয়ে থাকি। তো এখানে যেহেতু কালকে আসা হয়নি, তাই আজকে সকালে আসতে হলো। তো এই যে সোনার দোকানে পৌঁছে একটুখানি কালেকশন দেখছিলাম, অনেক দিন যেহেতু আসা হয় না। আর এই যে সেই ভাইরাল ট্রেন্ডিং পলা বাঁধানো। তো যাই হোক, এখানে একটু টুকটাক সোনার জিনিস দেখে, কারণ শুধু দেখলামই, কারণ বানানোর কোনো ইন্টারেস্ট এখন নেই, যেহেতু এখন সোনার দাম প্রচুর। তো তারপর এই যে হালখাতা করে ব্যাগ, মিষ্টি, ক্যালেন্ডার নিয়ে চললাম বাড়ির দিকে। আর তারপর বাড়িতে যাওয়ার পথে একটুখানি মুদিখানার দোকানেও ঢুকেছিলাম, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। এখানে দোকান থেকে ঘুরে চলে এসেছি, আর এখন বাজে মোটামুটি 1:10। তো হালখাতা করে চলে এসেছি, আর আমার ছেলেকে এখন আমি খাওয়াবো ভাত। তো সে এখন বসে বসে দেখছে টিভি। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।